হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ অ্যাগেইন। আজকে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আরও একটি মাল্টিপল চয়েস কোয়েশনের ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে সিবিএসই দ্বারা পরিচালিত বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মাল্টিপল চয়েস যে কোয়েশনগুলো সেট করা হয়েছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আগন্তুক এইচএসএলসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই ভালোভাবে লক্ষ্য করার জন্য অনুরোধ থাকলো। এবার আমরা প্রথম প্রশ্নটি দেখব। ম্যাগনেসিয়ামের সাথে বায়ুর বিক্রিয়াটি হলো এক প্রকার। অপশন ক তাপবর্জী বিক্রিয়া, অপশন খ তাপগ্রাহী বিক্রিয়া, আর অপশন গ হচ্ছে উভয়মুখী বিক্রিয়া এবং অপশন গ হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া হতে পারে এখান থেকে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক তাপবর্জী বিক্রিয়া। অর্থাৎ ম্যাগনেসিয়ামের সাথে বায়ুর বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণ তাপ এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্নে চলে এলাম। লেড সালফেটের রাসায়নিক সংকেত হলো। লেড সালফেট একটি যৌগ এবং ইহার রাসায়নিক সংকেত হচ্ছে অপশন এ Pb2SO4, বি হচ্ছে PbSO4, সি PbSO4 আর ডি হচ্ছে Pb2SO4-3। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি PbSO4 অর্থাৎ লেড সালফেট। এবার আমরা চলে এলাম 3 নম্বর প্রশ্নে। ম্যাগনেসিয়ামের ফিতাকে বায়ুতে দহন করলে যে ছাই উৎপন্ন হয় তার রং কি হবে? অপশন এ দেওয়া আছে কালো, বি সাদা, সি হচ্ছে হলুদ আর অপশন ডি দেওয়া আছে গোলাপি। এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই অপশন খ অর্থাৎ সাদা। ম্যাগনেসিয়ামের ফিতাকে বায়ুতে দহন করলে যে ছাই উৎপন্ন হয় তার রং সর্বদা সাদা হয়। 4 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম। রাসায়নিকভাবে মরীচিকা হলো, লোহার উপর যে মরীচিকা পড়ে সেটা রাসায়নিকভাবে হলো হাইড্রেটেড ফেরাস অক্সাইড, বি শুধুমাত্র ফেরিক অক্সাইড, অপশন সি হচ্ছে হাইড্রেটেড ফেরিক অক্সাইড আর ডি হচ্ছে কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ হাইড্রেটেড ফেরিক অক্সাইড। মরীচিকা যা সেটা হচ্ছে হাইড্রেটেড ফেরিক অক্সাইড। পরের প্রশ্ন। যখন চুনের জলের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবাহিত করা হয় তখন অপশন কে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, অপশন খ ক্যালসিয়াম অক্সাইডের সাদা রঙের অধক্ষেপ তৈরি হয়, অপশন গ হচ্ছে চুনের জল সাদা হয়ে যায় আর অপশন গ হলো চুনের জলের রং অদৃশ্য হয়ে যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ চুনের জল সাদা হয়ে যায়। এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হলো একটি শুকনো পরীক্ষানলীতে লেড নাইট্রেটের দানাকে তীব্রভাবে উত্তপ্ত করলে, পরীক্ষানলী বা টেস্ট টিউবে লেড নাইট্রেটের দানা উত্তপ্ত করলে কি হয়? অপশন এ তাৎক্ষণিকভাবে দানা গলে যায়, অপশন বি বাদামি রঙের অধক্ষেপ উৎপন্ন হয়, অপশন সি হচ্ছে পরীক্ষানলীতে সাদা ধোঁয়া দেখা যায় আর অপশন ডি হচ্ছে একটি হলুদ অধক্ষেপ উৎপন্ন হয়। এই প্রশ্নের আমরা যদি দেখি সঠিক উত্তরটি হবে অপশন খ বাদামি রঙের অধক্ষেপ উৎপন্ন হয়। এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে। নিচের সমীকরণটি লক্ষ্য করো। এখানে একটি সমীকরণ দেওয়া আছে সোডিয়াম প্লাস অক্সিজেন সোডিয়াম অক্সাইড। এই সমীকরণটি সমতুল করতে প্রয়োজন হওয়া সোডিয়াম মৌলের সংখ্যা হলো, অপশন এ দেওয়া আছে একটি, অপশন বি 2টি, অপশন সি 3টি আর অপশন ডি 4টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন ডি 4টি। অর্থাৎ 4টি সোডিয়াম অণু যদি আমরা অ্যাড করি তখন গিয়ে সমীকরণটি ব্যালেন্সড বা সমতুল হবে। নিচে একটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি লক্ষ্য করো। সালফার প্লাস অক্সিজেন ইট গিভস সালফার ডাই অক্সাইড। উক্ত সমীকরণে সালফার ডাই অক্সাইডের ভৌতিক অবস্থা হলো, এখানে
সালফার সলিড, অক্সিজেন গ্যাস, আর সালফার ডাইঅক্সাইডের ভৌতিক অবস্থা দেওয়া হয় নাই। অপশন ক তরল, খ কঠিন, গ হচ্ছে গ্যাস, আর গ হলো জলীয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ গ্যাসীয়, অর্থাৎ গ্যাস। সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেটার অবস্থা থাকবে গ্যাসীয়। এবার আমরা চলে এলাম পরের প্রশ্নে। নিচের কোন বিক্রিয়ায় অংশগ্রহণকারী মৌলের ভৌতিক অবস্থা লেখা আছে? অর্থাৎ নিচে দেওয়া কোনো একটি বিক্রিয়ায় যে মৌলগুলি অংশগ্রহণ করছে তার ভৌতিক অবস্থা দেওয়া আছে, কিন্তু সেটা সঠিক নয়। একটি সঠিক আছে, সেই সঠিকটি আমরা বের করতে হবে। তো এখানে 4টি অপশন দেয়া আছে, আমরা দেখব কোন অপশনটি সঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সেটি হলে সঠিক অপশন। এবারে আমরা পরবর্তী প্রশ্নে চলে এলাম। সিলভারের বস্তুকে কিছুদিন উন্মুক্ত অবস্থায় যদি রেখে দেওয়া হয়, ইহার উপর কালো রঙের যে আস্তরণ পড়ে সেটি হবে। এখানে অপশন দেওয়া আছে 4টি। অপশন এ হচ্ছে H2S, অপশন বি হচ্ছে AgS, অপশন সি হচ্ছে AgSO4, আর অপশন ডি হলো Ag2S। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি Ag2S, অর্থাৎ সিলভার সালফাইড। পরবর্তী আমরা প্রশ্নে চলে এলাম। একটি মৌল Xকে জলীয় বাষ্পে রাখলে ইহা লাল বাদামি রং ধারণ করে এবং একটি নতুন যৌগ Y তৈরি হয়। এখানে X এবং Y কি কি? অপশন এ X হচ্ছে আয়রন, Y Fe2O3 মানে ফেরিক অক্সাইড, X বি হচ্ছে X Ag, Y Ag2S, C X Cu, Y Cuo কপার অক্সাইড, আর ডি হচ্ছে XL, Y Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, X আয়রন এবং Y হচ্ছে ফেরিক অক্সাইড বা আয়রনের অক্সাইড। এবার আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নে। নিচের বিক্রিয়ার জন্য কোন উক্তি সত্য? 3Fe + 4H2O, Fe3O4 + H2। এখানে অপশন ক দেওয়া আছে আয়রন ধাতু জারিত হয়, খ জল বিজারিত হয়েছে, গ জল বিজারক হিসেবে কাজ করছে, আর গ হচ্ছে জল জারক হিসেবে কাজ করছে। তো এখানে অপশন দেওয়া আছে অপশন এ ক, খ এবং গ, প্রথম 3টি, বি গ এবং ঘ, আর সি হচ্ছে ক, খ এবং ঘ, আর ডি হচ্ছে খ এবং গ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ক, খ এবং ঘ। এবার চলে আসছি পরের প্রশ্নে। এই প্রশ্নটি হলো বেরিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এখানে যে বিক্রিয়াগুলো জড়িত আছে সেগুলো হচ্ছে অপশন 1 নম্বর স্টেটমেন্ট হচ্ছে অপসারণ বিক্রিয়া, 2 নম্বর অধক্ষেপণ বিক্রিয়া, 3 নম্বর হচ্ছে সংযোগ বিক্রিয়া, আর 4 নম্বর হচ্ছে দ্বি-অপসারণ বিক্রিয়া। তো আমরা এবার দেখব এই বিক্রিয়াটি আসলে কি কি বিক্রিয়া জড়িত। অপশন এ আছে শুধু 1 অর্থাৎ অপসারণ বিক্রিয়া, বি দেওয়া আছে শুধুমাত্র অধক্ষেপ বিক্রিয়া, সি হচ্ছে সংযোগ বিক্রিয়া, ডি হচ্ছে 2 এবং 4 অর্থাৎ অধক্ষেপ বিক্রিয়া এবং দ্বি-অপসারণ বিক্রিয়া, এবং সেটাই হচ্ছে সঠিক উত্তর অপশন ডি। এবার পরের প্রশ্নটি হলো একটি দ্রব্য এক্সকে চুন কামে ব্যবহার করা হয় এবং পোড়া চুনকে জলের সাথে বিক্রিয়া করে ইহা পাওয়া যায়। এখানে এক্স হচ্ছে CaOCl2, বি CaO, সি হচ্ছে CaOH2, আর ডি হলো CaCO3। সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি CaOH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড।
এবার আসছি পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি তাপবর্জী বিক্রিয়া? এক্সোথার্মিক রিয়াকশন আমাদেরকে বের করতে হবে। নিচের কোনটি হচ্ছে তাপবর্জী বিক্রিয়া? এখানে 1 নম্বর জলের সাথে পোড়া চুনের বিক্রিয়া, 2 নম্বর অ্যাসিড লঘুকরণ, 3 নম্বর জলের বাষ্পীভবন, 4 নম্বর হচ্ছে কর্পূরের ঊর্ধ্বপাতন। এই প্রশ্নগুলির মধ্যে অপশন এ হলো 1 and 2 জলের সাথে পোড়া চুনের বিক্রিয়ার অ্যাসিড লঘুকরণ, বি হচ্ছে 2 and 3 অ্যাসিড লঘুকরণ এবং জলের বাষ্পীভবন, সি হচ্ছে 1 and 4 আর ডি হচ্ছে 2 and 4 অনলি। সঠিক উত্তর হবে অপশন এ 1 and 2, অর্থাৎ জলের সাথে চুনের বিক্রিয়া এবং অ্যাসিড লঘুকরণ, সেই দুটি বিক্রিয়া হলো তাপবর্জী বিক্রিয়া। এবার আমাদের নেক্সট প্রশ্ন, নিচের কোনটির জন্য একটি রাসায়নিক সমীকরণকে সমতুল করা হয়? রাসায়নিক সমীকরণ কেন সমতুল করা হয়? অনেকগুলো অপশন দেওয়া আছে। অপশন ক হচ্ছে গতির সংরক্ষণের জন্য, খ হচ্ছে ভরবেগের সংরক্ষণের জন্য, গ হচ্ছে শক্তির সংরক্ষণের জন্য, আর ঘ হচ্ছে বরের সংরক্ষণের জন্য। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, বরের সংরক্ষণের জন্য কোনো বিক্রিয়াকে রাসায়নিকভাবে